আসসালামু আলাইকুম, নাসিমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম কারি বা ডিমের কুরমা। এটি খেতে অনেক টেস্ট এবং এই রেসিপিটি তৈরির জন্য আমার কি উপকরণ লাগছে চলুন দেখি। আমি কিছু ডিম নিয়েছি আর নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, নারকেল বাটা, বাদাম বাটা, সর্ষে বাটা এবং নিয়েছি কাঁচামরিচ বাটা আর নিয়েছি তরল দুধ, ধনেপাতা কুচি এবং টমেটো সস। আমি ডিম সবগুলো এখন সিদ্ধ করতে দিয়ে দিব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। অন্যদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন ডিমগুলো হালকা একটু ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। অন্যদিকে চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি, মধ্যে দিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল এবং দিয়ে দেবো কাঁচামরিচ বাটা। দিয়েছি 2 চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এখন দিয়ে দেবো 2 চামচ পেঁয়াজ বাটা, তাহলে কষিয়ে নেব একটু। এখন দিয়ে দেবো 1 চামচ বাদাম বাটা, 1 চামচ নারকেল বাটা, দিয়ে দেবো 1 চামচ সর্ষে বাটা দিয়ে তেল ভালোভাবে কষিয়ে নেব। এবার যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দেবো টমেটো সস। টমেটো সস দিব 2 চামচ দিয়ে তেল ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ঢেকে কষিয়ে নেব 5 মিনিট। মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়া 1 চামচ, মশলা গুঁড়া 1 চামচ আর দিয়ে দেবো 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে তেল ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো 1/2 চামচ চিনি। আমি টেস্ট বাড়ানোর জন্য চিনি দিয়েছি, আপনি চাইলে স্কিপ করতে পারেন। এবার যে দিয়ে দেবো পানি দিয়ে আমি সব মশলা ভালোভাবে কষিয়ে নেব। ঢেকে রান্না করব মশলাগুলো না কষানো পর্যন্ত। মশলাগুলো কষানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা সিদ্ধ ডিমগুলো। এখন ডিমগুলো দিয়ে ভালোভাবে মশলার মধ্যে নেড়ে দিব। ডিমগুলো এখন কষিয়ে নেব, এই জন্য ঢেকে রান্না করব 5 মিনিট। ডিমগুলো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে আবার ঢেকে রান্না করব। এই যে ডিম অলমোস্ট হয়ে আসছে। এখন দিয়ে দেবো দুধ। আমি এখানে তরল দুধ দিয়েছি। এখন ঢেকে রান্না করবো আর কিছুক্ষণ। আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুবই টেস্টি ডিমের কারি বা ডিমের কুরমা। এটা খেতে অনেক টেস্ট। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।